আসসালামু আলাইকুম। বার্ডস এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কোয়েল পাখি পুরুষ মহিলা কিভাবে চিনবেন সেই সম্পর্কে আলোচনা করব। আপনারা সাধারণত মহিলা পাখির, আমি একটু দেখাই, মহিলা পাখির এই বুকের সাইডটা দেখবেন, ওদের এখানে ফুটফুট থাকবে, কালো কালো ফুটফুট থাকবে আর আশপাশটা সাদা থাকবে। এই যে দেখেন, এই যে। আর পুরুষ পুরুষ পাখিটার সাধারণত যে কালারটা, কমন যে কালারটা, সেটার এই বুকের ধার থেকে এরকম সাদা সাদা কোনো ফুটফুট থাকবে না, কিন্তু ব্রাউন কালারের এরকম ছোপ ছোপ থাকবে, ঠিক আছে। আর এই সাইডটাও এরকম ব্রাউন কালার থাকবে। আর এই মহিলা পাখিটার দেখেন, এখানে কিন্তু ব্রাউন কালার কোনো ই নাই, হালকা থাকলেও ওটা ধরার মতো না। এটা যেরকমের ওই রকমের হবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আরো একটা সিস্টেম আছে। আচ্ছা, এখন এই যে দেখেন, জাপানি জাতের ভিতরে আরো কিছু কালার আছে, আপনারা হয়তো জানেন। এটা এই যে কালারটা, এটারও দেখেন বুকের কাছ থেকে এই ব্রাউন কালার, এটা হলো পুরুষ। এই এখানে একটু হালকা ব্রাউন দেখবেন, সামনে থেকে ব্রাউন। আমি মহিলাটাও দেখাবো আপনাদের। আর আরো একটা সিস্টেম আছে, আপনারা এই পিছনের অংশ দেখবেন, যেটা পুরুষ সেটা দেখবেন এরকমের ফোলা ফোলা থাকবে, এবং চাপ দিলে একটু স্পমের মতো বের হবে, সাদা ফেনার মতো। এটা হলো পুরুষ। এটা আপনি যে কোনো কালারের কোয়েল পাখি, 45 দিন বা 40 দিনের উপরে বয়সী যে কোনো কোয়েল পাখি আপনি এভাবে চেক করতে পারবেন। আর যদি এর ধরে চেক করতে না চান, তাহলে দূর থেকে দেখে এই রকমের এই যে ব্রাউন কালারটা দেখে বুঝতে পারবেন। তবে আপনারা বলতে পারেন যে সাদা কালারটা তাহলে কিভাবে বুঝবো? সাদা কালারটা এরকমের পিছনের অংশ এই ফোলা থাকবে, আপনারা একটু চাপ দিয়ে দেখবেন স্তম্ভ বের হয়, তাহলে বুঝতে পারবেন সেটা পুরুষ। আর যেটা স্বাভাবিক থাকবে সেটা হলো মহিলা। আমি সাদাগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হলো সাদা কোয়েল পাখির ভিতরে মেল। পিছনের সাইডটা একটু ফোলা কম, কারণ হয়তো ফেনাটা বের হয়ে গেছে, তবুও হালকা বোঝা যাবে যে এখানে ফোলা ছিল বা ফোলা আছে। এই যে দেখেন, এখানে চাপ দিলে হালকা বের হবে, এটা বের হয়ে গেছে, দুঃখিত, এই কারণে বোঝা যাচ্ছে না। এটা পুরুষ। আপনারা ধরলে বুঝতে পারবেন যে এখানে এটা স্বাভাবিক না, এটা বুঝতে পারবেন। এই যে, এই যে সাদা ফেনার মতো বের হয়, এখন আপাতত নাই, হয়তো বের হয়ে গেছে এই কারণে। আর মহিলাটাটা আমি দেখাবো এখন, ওয়েট। এই যে দেখেন, এটা হলো মহিলা সাদা কোয়েল পাখি জাপানি জাতের ভিতরে। এটার পিছনটা দেখেন, একেবারে স্বাভাবিক, মুরগির পেছন যে রকমের থাকে অনেকটা সেই রকমের। এই যে দেখেন, স্বাভাবিক। এই কোয়েল পাখিটা ডিম পারে, এই কারণে ওর মলদারটা একটু বড় সাইজের। এই যে, এই যে এভাবে আপনারা বুঝতে পারবেন যে কোনটা মহিলা কোনটা পুরুষ, যে কালারই হোক। আপনার পিছনটা দেখে একেবারে 100% শিওর বুঝতে পারবেন। পিছনের দিকটা পুরুষটার ফোলা থাকবে, চাপ দিলে স্পামের মতো ফেনা ফেনা বের হবে সাদা। আর মহিলাটারটা স্বাভাবিক থাকবে, এমনি স্বাভাবিক মলদা যেরকমের থাকে ওই রকমের থাকবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যদি ডিম পাড়া পাখি হয়, সেক্ষেত্রে মলদাটা আর একটু চ্যাপ্টা থাকবে, যে ডিম পারছে এরকমের বোঝা যাবে। আর যেটা ডিম এখনো পারে নাই, সেটা আরো সরু থাকবে, এই আর কি। এরকমের ভাবে আপনারা যে কোনো কালার দেখতে পারবেন। জাপানি জাতের ভিতরে অ্যাশ কালার আছে, তারপর আরো বিভিন্ন কালার আছে। আমার এখানে সব কালারই আছে, আপনাদের হয়তো দেখাইছি। এভাবে আপনারা সব আর কি, সব কালার এটা দেখতে পারবেন। অনেকে জিজ্ঞেস করেন যে সাদা সাদা যেগুলো, এগুলোর তো বুকের সামনে কোনো ই নাই, ব্রাউন কালার নেই, তাহলে এটা বুঝবো কিভাবে? এটা 40 দিনের আগে বোঝা সম্ভব না, তবুও একটা অনুমান করা যায়। মহিলা পাখি যেটা, সেটার মাথাটা একটু চেকন থাকে। আর পুরুষ পাখি যেটা, এই দেখেন, পুরুষ পাখি যেটা, সেটার মাথাটা একটু মোটা থাকে তুলনামূলক। এটা দিয়ে একটা সম্ভাবনা করা যায়, কিন্তু 100% কখনোই বোঝা যাবে না, 50% বোঝা যেতে পারে। আর এটার পেটে ডিম আছে, এই কারণে এই পেটটাও চওড়া, এটা বোঝার ই না। তবে আপনারা আমি যেভাবে বললাম ওইভাবে চেক করলে বুঝতে পারবেন অবশ্যই। এই যে ব্রাউন কালার, ব্রাউন কালারটাও দেখতে পারবেন। এই যে কালো কালারের যেটা, কালো কালারের যেটা, ওটার মতো এই বুকে ফুটফুট থাকবে কালো কালো। আর যেটা আপনার মেল, ওটার বুকে ব্রাউন কালার থাকবে। এই যে, আর পিছন দিকটা তো বললামই। এভাবে আপনারা সব কোয়েল পাখি চেক করতে পারবেন। তবে পিছন ফোলা এই অংশটা দেখা যাবে একমাত্র 40 দিনের উপরে বয়সী যে কোয়েল পাখিগুলো,
সেগুলোর পিছনটা ফোলা দেখা যাবে, তার আগে আপনারা বুঝতে পারবেন না। 40 থেকে 45 দিন বয়সে আপনারা 100% ওই পিছন দেখে বুঝতে পারবেন যে এটা মেল নাকি ফিমেল। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, এই পর্যন্ত শেষ করলাম। আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এখানে এই ধরনের ভিডিও দেওয়া হয়। আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখে মেল ফিমেল নির্ণয় করতে পারবেন। আসসালামু আলাইকুম।